ওয়ালাইকুম রহমতুল্লাহ বারকাতু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, মোটামুটি শরীর কথা ভালো আছি। তবে আপনারা দেখতে পারতেছেন আমার বাড়িঘর সব ডুবে সরকার হয়ে গেছে। আমি বাংলাদেশে এসেছি আজ থেকে 14 বছর হয়ে গেছে। আমি 14 বছরে আমি কখনো এইরকম পানি আমি দেখি নাই। আপনারা দেখেন পানি পানি আমার ঘরে পর্যন্ত ঢুকে গেছে। পানি দেখেন 2 ফুটের উপরে আছে, হাঁটুর পরে ভর হয়ে গেছে। আপনারা সবাই পরশুরাম পড়ে যাওয়ার কারণে আমাদের ফুলগাছি তো ডুবে গেছে, ফুলগাছি ছাদ বরাবর হয়ে গেছে। অনেকজনের ছাদে পানিও ঢুকে গেছে। একতলা নিচে যারা নিচে তালা আছে, নিচে তালার পানি সবাই থাকতে পারতেছে না, দ্বিতীয় তালাতে উঠতে বাধ্য হচ্ছে। আমাদের ঘরে আসেন, আমি আপনাদের ঘরে দেখাচ্ছি ঘরের পানি কতটুকু হয়েছে। আপনাদের ঘরের মানুষ সবাই বাইরে হয়ে গেছে, আশ্রয় কেন্দ্রে চলে গেছে সবাই। আপনারা দেখেন আমার ঘরের পানি। দর্শক মন্ডলী, আপনারা সবাই দেখতেছেন আমার ঘরে আধা ফুটের মতো পানি হয়ে গেছে। এখন আপনারা বলেন কিভাবে আমরা বসবাস করব? আমাদের পানি ছাড়া আমরা থাকবো কেমনে? পানিগুলো যাওয়ার কোনো ব্যবস্থা নাই। আল্লাহ যদি রহমত না করে আমাদেরকে কেউ রহমত করতে পারবে না। আমাদের বৃষ্টির পানি আমাদের এরকম হয় না কখনো। গত 2-3 বছর আমাদের বৃষ্টির পানি হয়েছে, তবে এরকম কখনো হয় নাই। কিন্তু ইন্ডিয়ার পানি ছাড়িয়ে দেওয়ার কারণে আমাদের ঘর ডুবে সব কিছু ডুবে গেছে, আমাদের সব কিছু ডুবে ছাড়া হয়ে গেছে। আমরা এখন আপনাদেরকে আরও দেখা দিচ্ছি। দেখেন আমাদের এটা রান্না করার আমরা রান্না করবো কোথায়? রান্নার সব ডুবে গেছে, রান্না করতে পারতেছি না আমরা কেউ। আমরা অনেক কিছুটা হলে ভালো আছি। ফুলগাছি পরশুরাম ছাগলানিয়া আমার ফেনী জেলা পানিতে ডুবে যাচ্ছে। সবাই আমার ফেনী জেলার জন্য দোয়া করবেন, আমার ফেনী জেলা যেন আর এভাবে না ডুবে, আমার ফেনী জেলাকে রক্ষা যেন করে আল্লাহ তাআলা। আল্লাহ আমি গুনাহগার হয়ে আল্লাহ আপনার কাছে ফরিয়াদ জানাচ্ছি, আমার ফেনী জেলাকে রক্ষা করুন। আমার ফেনী জেলা আজ থেকে অনেক বছর এভাবে সাগর কখনো এরকম হয় নাই। আজকে একটা লোকের সাথে দেখা হয়েছিল, তার বয়স হবে 97 বছর। সে বলতেছে 97 বছরে তার বয়সে এরকম বন্যা দেখেনি কখনো। 86 সালে 88 সালে বন্যা হয়েছিল, তবে 86-88 সালের বন্যা এরকম হয় নাই। আমার ফেনী জেলা আজ পানিতে ডুবে যাচ্ছে। ফেনী, কুমিল্লা, নোয়াখালী 3টা জেলা আজ পানিতে ডুবে গেছে। কেউ সাঁতরাচ্ছে, নিজের জীবন বাঁচাতে গিয়ে অনেক জীবন হারিয়ে যাচ্ছে। নিজের ছেলের জীবন বাঁচাতে গিয়ে ফুলগাজী উপজেলায় একটা ছেলের জীবন বাঁচাতে গিয়ে নিজের জীবন দিয়ে দিয়েছে বাবা। এভাবে অনেক বাবা অনেক মা নিজের জীবন দিয়ে দিচ্ছে সন্তানদের, ছোট শিশুদের সান্ত্বনা বাঁচাবার জন্য। কি হবে? আমাদের মিয়ারবাজার সামনে মিয়ারবাজার প্রাইমারি স্কুল আছে, সেখানে আশ্রয়কেন্দ্রতে সবাই স্কুলটা পুড়ে গেছে, মানুষের ফ্যামিলি পুড়ে গেছে। আমরা যাওয়ার মতো কোনো জায়গা নাই। আমার অন্য জেলার লোকেরা যেন এগিয়ে অন্য বাংলাদেশের সবাই দৃষ্টি আকর্ষণ করছি, যে যার ধর্ম থেকে আপনারা সবাই আমার ফেনী জেলার জন্য দোয়া করবেন, যেন আমার ফেনী জেলায় যেন পানিগুলো যেন সরে যায়। আজ আমি ভারতের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। আপনারা অনেক কিছু করেছেন, আপনারা হিন্দু সমাজকে, আমরা মুসলমানরা বলে হিন্দুদেরকে শেষ করে মারতেছি, মন্দির পুড়ে দিচ্ছি। আপনারা সেই জন্য আমাদের এভাবে করতেছেন। কিন্তু আপনারা জানেন কি, এই ফেনী জেলার মধ্যে 1,35,000-এর মতো, তার থেকে বেশি আরও হিন্দু আছে। তাদের কি অবস্থা? তারা কি পানিতে ডুবে যাচ্ছে না? তারা কি বেঁচে আছে? পানি শুধু মুসলমানের জন্য? তারা তো ডুবে যাচ্ছে পানিতে। হিন্দু মন্দির তো ডুবে যাচ্ছে পানিতে। আমরা শুধু মুসলমানদের জন্য পানি, শুধু মনে রাখবেন। আমরা কারো কাছে বিচার চাই না, আমরা আল্লাহর কাছে বিচার দেব। আল্লাহ আপনি এটার বিচার করবেন, আমি মুসলমানদের রক্ষা করবেন। আল্লাহ তুমি ফেনী জেলাকে রক্ষা করো। হে বিদেশি বাইরে আপনারা যে যাতে দেখতেছেন সবাই আমার ভিডিওটা দেখে সবাই লাইক কমেন্ট করবেন এবং সবাইকে জানিয়ে দিবেন আমার ফেনী জেলার অবস্থা। শেয়ার করার জন্য বেশি বেশি শেয়ার করবেন, আমার ফেনী জেলার যেন
আপনাদের মাঝে যারা যারা দেখতে পাচ্ছেন তারা শেয়ার করে দিবেন যেন পুরো বাংলাদেশ সারা বাংলাদেশ যেন দেখতে পাই, জানাও দেখতে পারে, সারা বাংলাদেশ যেন দেখতে পারে, পুরো ফেনী জেলা যেন দেখতে পারে, কুমিল্লা জেলা, নোয়াখালী জেলা, 3টা জেলা পানিতে ডুবে গেছে। আমরা কোনোদিন এরকম দেখি নাই। আমার বাড়িঘর সব ডুবে চলে গেছে। আজকে আমার বাতিজা পরীক্ষা ছিল, সে পরীক্ষা পর্যন্ত দিতে পারে না মাদ্রাসার। আমি কি করব আমি বুঝতে পারতেছি না।